ওয়ালাইকুম আসসালাম। আজ সকাল সকাল আমার ঘরে চলে এলো বাজার সদাই। চলুন দেখে আসি কি বাজার সদাই আনলো আর আজ দুপুরে খাবারে কি আছে। প্রথমেই দেখতে পেলাম পলিথিন ভর্তি গুঁড়া মাছ, যেগুলো দেখলে মাথাটা শুধু ঘুরায়। আর এখানে নিয়ে আসছে বড় মাছ। আসলে কয়েকদিন বাজার সদাই করা হয় নাই, কিছুই ছিল না ঘরে, তাই আপনাদের ভাইকে সকালেই বাজারে পাঠিয়ে দিয়েছিলাম। অবশেষে আমাদের বাজার সদাই আসলো, কিন্তু গুঁড়া মাছ দেখে তো এখনো মাথা ঘুরছে। কিছু করার নাই, এগুলো দেখলে মাথা ঘুরলেও এগুলো কিন্তু মজার মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো যেদিন বাজার সদাই বাড়িতে আসে সেদিন রান্নাবান্না করতে একটু দেরি হয়ে যায়, কেননা কাটাকাটি করতে হয়, বাটাবাটি করতে হয়, তারপর রান্নায় যেতে হয়। তো অনেকক্ষণ পর অবশেষে ছোট মাছগুলো কেটে সারলাম। তো সবগুলো মাছ আমি পরিষ্কারভাবে ধুয়ে অর্ধেক কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেক আজকে রান্না করার জন্য নিলাম। এখন কাটবো সবজি। তো আপনাদের ভাই আজকে লাউ নিয়ে এসেছে, ভাবলাম এই মাছের কানকাগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো যে চিন্তা সেই কাজ, লাউ কাটাকাটি শুরু করে দিলাম। অন্যদিকে আপনাদের ভাইও বড় মাছগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছে। আজকে আর বড় মাছ রান্না করছি না, আজকে রান্না করব ছোট মাছ। এই ছোট মাছ প্রসেসিং করা একটু কঠিন হলেও এই মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এখানে আমি ছোট মাছ হাতে মেখে রান্না করব, তাই এখানে সব উপকরণ একসাথে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে হাতে মেখে নিচ্ছি। এই মাছ হাতে মাখাই রান্না করাই মজা। এই তো পেঁয়াজ, রসুন, আদা, সাথে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ সব কিছু একত্রে মাখিয়ে সাথে কয়েকটা মরিচও ফালি করে দিয়েছি। এখন বসিয়ে দিলাম চুলায়, কিছুক্ষণ এই তেলটাতে কষিয়ে দিয়ে দিব ঝোল, বাস রান্না হয়ে যাবে। এই মাছ প্রসেসিং করা কঠিন হলেও রান্নাটা খুব সহজ। এই কাটাকাটির করার ঝামেলাই তো খেতে ইচ্ছে করে না। তো এদিকে আমি অন্য চুলায় বসিয়ে দিলাম আমার বাকি রান্না। তো এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে তেলে হলুদ আর লবণ দিয়ে মাছের কানকাগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা, আমরা তো কানকা বলি, কেউ কেউ বলে কানকো, যে যাই বলুক চিনতে পারলেই হয়েছে। তো অন্য চুলায় আমার ছোট মাছ তরকারিও রান্না শেষ। উপরে আমি একটু টক পাতা আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই টক পাতা আমার খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে মেট্রোস পাতা, আমরা তো মেট্রোস বলি, অন্য জায়গায় কি বলে সেটা জানি না, হয়তো সবাই চিনতে পারছেন। তো এখন রান্না করব লাউ। আর লাউ রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুনটা যখন একটু ব্রাউন হয়ে আসছে তখন দিয়ে দিলাম মরিচ আর হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সবগুলো মশলা একসাথে ভেজে এখন এক এক করে সবগুলো লাউ দিয়ে দিব। এখন আমি কোনো পানি দিচ্ছি না, লাউ থেকে যে পানি আসবে ওইটা দিয়ে আমি রান্না করব। ওইটা দিয়ে লাউ কষানোও হবে এবং রান্নাও হবে। তো ভালোভাবে মশলার সাথে লাউগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এখন ঢেকে দিব। এই তো লাউ থেকে পানি চলে আসছে, এত বেশিও আসেনি। তো এখন আমি মাছের কানকাগুলোও দিয়ে দিলাম। এখন একসাথে ভালোভাবে একটু কষিয়ে এখন দিয়ে দিব টমেটো। লাউ আপনি যা দিয়ে রান্না করেন না কেন, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা না দিলে লাউ তরকারির পূর্ণতা পায় না, আমার কাছে মনে হয়। যাই হোক, লাউ তরকারি তো ঝোল দেওয়া শেষ। এখন আমি অন্য চুলায় রান্না করছি লাল শাক ভাজি। আমি এদিকে রান্না করতে করতে আপনাদের ভাই আমাকে লাল শাক কেটে ধুয়েও দিয়েছে। আর এই মরিচ নিয়ে অনেক ইতিহাস। এই মরিচ ভাজতে গিয়ে একবার ফুটে পড়েছে আমার চোখের কিনারে, আর আজকে আমার পড়েছে গালে, তারপরেও শিক্ষা হলো না, আজকে আবার এই তেলেই ছাড়লাম। যাই হোক, আমাদের গৃহিণীদের হাতে, গালে, মুখে, গলায় কত যে এভাবে ফুটে আসে, কত যে পোড়া দাগ লেগে আছে, আমার মনে হয় আমারই সবচেয়ে বেশি। যাই হোক, এখানে আমি বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে লাল শাকটাও ভাজতে দিয়ে দিলাম। আমি সবসময় শাক আগে সিদ্ধ করি না, সিদ্ধ করে যে পানিটা ফেলে দেওয়া হয় এতে করে শাকের পুষ্টিগুণ থাকে না, এজন্য আমি শাক একদম তেলে দিয়ে ভেজে নিই। আর এই শুকনা মরিচের সাথে শাক ভাজি তো আমার কাছে অসাধারণ লাগে। শাক মাখা এক লোকমা ভাতের সাথে ঝাল ঝাল এক কামড় শুকনা মরিচ, সেই স্বাদ। তো এই তো আমাদের টোনাটুনির আজকের আয়োজন। আমাদের দুপুরের আজকের আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার পেজের আপুরা ভাইয়ারা, আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না কেন? প্লিজ এখনই যান, সাবস্ক্রাইব করে দেন। তো ভিডিও আর বড় করছি না, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।